বিসমিল্লাহির রহমানির রহিম। ধামরাই সরকারি কলেজ ধামরাই ঢাকা কর্তৃক আয়োজিত অনলাইন ভিত্তিক শ্রেণী কার্যক্রমে ডিগ্রি পাস দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের স্বাগত জানাচ্ছি। আমরা আলোচনা করব ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের দ্বিতীয় পত্র থেকে দুটি সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে। একটি হচ্ছে সুলতান মাহমুদের ভারত অভিযানের ফলাফল কি ছিল, আর দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে আল বেরুনি কে ছিলেন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছেন। আমরা শুরুতেই সুলতান মাহমুদের ভারত অভিযানের ফলাফল সম্পর্কে জানতে চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা জানি সুলতান মাহমুদ ছিলেন গজনী বংশের তথা ভারতীয় উপমহাদেশের একজন অন্যতম বিজয়ী বীর। তিনি একজন সাহসী যোদ্ধা ও উচ্চাকাঙ্ক্ষী পুরুষ ছিলেন। সুলতান মাহমুদ নিজের সাম্রাজ্যকে সুপ্রতিষ্ঠিত করতে ও রাজনৈতিকভাবে পরিচিতি লাভের জন্য একের পর এক 17 বার ভারত আক্রমণ করেছিলেন। তার মূল উদ্দেশ্যই ছিল ভারত অভিযান করে প্রভূত ধন সম্পদ লুণ্ঠন করে নিয়ে তা নিজের সাম্রাজ্য গজনীকে সমৃদ্ধশালী রাজ্যে পরিণত করা। সুলতান মাহমুদের ভারত অভিযানের ফলাফল বিশ্লেষণ করলে আমরা দেখতে পাই যে এই অভিযানের ফলাফল ছিল সুদূর প্রসারী। প্রথমত, মুসলিম বিজয়ের পথ সুগম করা। সুলতান মাহমুদের অভিযান উত্তর ভারতের রাজনৈতিক কাঠামো বিধ্বস্ত হয়ে পড়ে, ফলে ভারতের মুসলিম বিজয়ের পথ সুগম হয়েছিল, একথা নির্দ্বিধায় বলা যায়। দ্বিতীয়ত, অধিকার বিস্তৃতি। পাঞ্জাবের মধ্য দিয়ে সুলতান মাহমুদ ও তার সৈন্যরা বারবার ভারতে যাওয়ার আসার ফলে অধিকাংশ স্থান, বিশেষ করে আমরা জানি যে পাঞ্জাব গজনী সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়েছিল এবং এই অঞ্চল সুলতান মাহমুদের রাজ্যভুক্ত হয়েছিল। তৃতীয়ত, অর্থনৈতিক উন্নয়ন সাধন। সুলতান মাহমুদ যে পরিমাণ ধনরত্ন উত্তর ভারত থেকে লুণ্ঠন করেন, তার ফলে উত্তর ভারতের রাজ্যগুলো অর্থনৈতিকভাবে বিশৃঙ্খল অবস্থায় পতিত হয়। পক্ষান্তরে এই লুণ্ঠনকৃত সম্পদ দিয়ে সুলতান মাহমুদ গজনীকে একটি আধুনিক ও সমৃদ্ধশালী নগরীতে প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিলেন, একটি জাঁকজমকপূর্ণ নগরীতে প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিলেন। তাহলে দেখা যাচ্ছে যে সুলতান মাহমুদের ভারত অভিযান ভারতীয়দের জন্য যেমন দুর্ভাগ্যের ছিল, কিন্তু গজনীবাসীদের জন্য সেটা সৌভাগ্যের বিষয় ছিল। সুলতান মাহমুদ 1000 খ্রিস্টাব্দ থেকে 1027 খ্রিস্টাব্দের মধ্যে মোট 17 বার ভারত আক্রমণ করেছিলেন। প্রত্যেকবার তিনি এই যুদ্ধে জয়লাভ করেছিলেন। এর ফলশ্রুতিতে ভারতের রাজ্যগুলোর যে সামরিক শক্তি, তার দুর্বলতা প্রকাশ পায় এবং সেই সামরিক শক্তি যতটুকু ছিল তাও বিধ্বস্ত হয়ে যায়। আর এ কারণেই পরবর্তীতে বিশেষ করে মইজুদ্দিন মোহাম্মদ ঘুরি যখন ভারতে আক্রমণ করে, তখন ভারতীয়দের পক্ষে সেই মুসলমান আক্রমণ প্রতিহত করা সম্ভব হয়নি। অর্থনৈতিক ফলাফল যদি দেখি, ঐতিহাসিকদের মতে সুলতান মাহমুদ নিজের রাজ্যের অর্থনীতির ভিত্তিকে শক্তিশালী করার জন্য ভারত আক্রমণ করেন।
সুলতান মাহমুদ অনেক অর্থ ভারত থেকে হস্তগত করেন এবং গজনিতে নিয়ে যান। বিশেষ করে সোমনাথ মন্দির তিনি আক্রমণ করেছিলেন এবং সেই সোমনাথ মন্দির থেকে তিনি বিপুল পরিমাণ ধন সম্পদ লুণ্ঠন করে গজনিতে নিয়ে যান। রাজনৈতিক ফলাফল বিশ্লেষণে দেখা যায় সুলতান মাহমুদের ভারত অভিযান মূলত মুসলমানদের ভারতের অভ্যন্তরে প্রবেশের চাবিকাঠি ছিল। অর্থাৎ ডক্টর আর.সি. মজুমদারের ভাষায় বলতে হয়, গজনিদের পাঞ্জাব অধিকার ছিল ভারতের অভ্যন্তরে অনুপ্রবেশের চাবিকাঠি স্বরূপ। মাহমুদের ব্যক্তিগত প্রতিপত্তি বৃদ্ধি, হিন্দুদের প্রতিপত্তি হ্রাস ছিল তার ভারত অভিযানের অন্যতম রাজনৈতিক কারণ। ধর্মীয় ও সাংস্কৃতিক ফলাফল। সুলতান মাহমুদের সাথে বহু ধর্ম প্রচারক ভারতে আগমন করেন। পরবর্তীতে মোহাম্মদ ঘুরি এখানে অভিযান প্রেরণ করলে তিনি স্থানীয় মুসলমানদের সহায়তা লাভ করেন। অর্থাৎ সুলতান মাহমুদ যখন ভারত অভিযান করেন তার সাথে সুফি দরবেশ, ইসলাম প্রচারক অনেক ব্যক্তি ভারতে প্রবেশ করে এবং ইসলামের সাম্যের বাণী প্রচারের ফলে বহুদা শ্রেণী বিভক্ত ভারতীয় সমাজের নিম্নবর্ণের, বিশেষ করে বৈশ্য এবং শূদ্র যারা সমাজে অবহেলিত ছিল, তারা দলে দলে ইসলাম ধর্ম গ্রহণ করতে থাকে। যার ফলশ্রুতিতে মইজুদ্দিন মোহাম্মদ ঘুরি যখন ভারত আক্রমণ করে তখন ভারতীয় মুসলমানরা ঘুরিকে স্বাগত জানিয়েছিল। তাহলে বলা যায় যে সুলতান মাহমুদের ভারত অভিযানের অন্যতম ফলশ্রুতি ছিল যে ভারতে ইসলামের প্রসার ঘটার এবং ত্বরান্বিত হওয়ার সুযোগ তৈরি হয়। সাংস্কৃতিক ক্ষেত্রে দেখা যায় যে সুলতান মাহমুদের বিজয় অভিযান ভারতের সাংস্কৃতিক ক্ষেত্রেও ব্যাপক প্রভাব বিস্তার করেছিল। তার আগমনের ফলে বিভিন্ন হিন্দু ও মুসলমান একত্রিত হয়ে এক নতুন সভ্যতার সৃষ্টি হয়েছিল। ঐতিহাসিক উলসে হেগের মতে, he was the first to carry the banner of Islam into the heart of India. অর্থাৎ তিনি প্রথম যিনি ইন্ডিয়ার অভ্যন্তরে কেন্দ্রস্থলে ইসলামের বাণী, ইসলামের পতাকা বহন করে নিয়ে এসেছিলেন। তাহলে আমরা বিভিন্ন ক্ষেত্রে দেখতে পেলাম যে সুলতান মাহমুদের ভারত অভিযানের ফলাফল ছিল খুবই গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ। সুলতান মাহমুদের ভারত অভিযান রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক এবং ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও ফলপ্রসূ ছিল। অনেকেই বলে থাকেন যে সুলতান মাহমুদের ভারত অভিযান রাজনৈতিকভাবে তিনি এখানে কোনো স্থায়ী সাম্রাজ্য প্রতিষ্ঠা করতে পারেননি, ব্যর্থ হয়েছেন বা করেননি। তথাপিও সুলতান মাহমুদের ভারত অভিযানের ফলে ভারতীয় রাজশক্তি, রাজপুত রাজাদের সামরিক শক্তি দুর্বল হয়ে পড়ে এবং ভারতে মুসলমানরা যে জয়লাভ করতে পারে এই আশা আকাঙ্ক্ষা মুসলমানদের মধ্যে আত্মবিশ্বাস তৈরি হয়, যার ফলশ্রুতিতে পরবর্তীতে মোহাম্মদ ঘুরি ভারত অভিযান করেন এবং সফলতা অর্জন করে ভারতে স্থায়ী মুসলিম শাসনের সূত্রপাত করেছিলেন।
এরপর আমরা আলোচনা করব সুলতান মাহমুদের দরবারের অন্যতম শ্রেষ্ঠ ব্যক্তি, একজন গণিতবেত্তা, দার্শনিক, জ্যোতির্বিদ, সংস্কৃতজ্ঞ পণ্ডিত আল বেরুনি সম্পর্কে। আল বেরুনি সম্পর্কে কম বেশি আমরা অনেকেই শুনেছি। তিনি সুলতান মাহমুদের আমলের অত্যন্ত গুণী ব্যক্তি ছিলেন। তিনি 973 খ্রিস্টাব্দে খাওয়ারিজমে জন্মগ্রহণ করেন। খাওয়ারিজমের শাসকের পৃষ্ঠপোষকতায় তিনি তার প্রাথমিক জীবন অতিবাহিত করেন। তিনি কিছুকাল তাবারিস্তানে কাবুসের দরবারে ছিলেন। আসর উল বাকিয়া নামক একটি গ্রন্থ তিনি তাকে উৎসর্গ করেন। সুলতান মাহমুদ যখন খাওয়ারিজম দখল করেন, তখন এই আবু রাইহান আল বেরুনি সুলতান মাহমুদের দৃষ্টিগোচর হন। পরে তিনি সুলতান মাহমুদের সাথে ভারতে আগমন করেছিলেন, যদিও তিনি এ মহাদেশে বেশি দিন অবস্থান করেননি। তারপরও ইতিহাসে তার বিশেষ সুখ্যাতি রয়েছে। তিনি ছিলেন একাধারে বহুমুখী প্রতিভার অধিকারী। সে সময় মুসলিম বিশ্বের ইতিহাসে তাকে বিখ্যাত পণ্ডিত বলা হতো। তিনি জ্যোতির্বিদ্যার উপর তাহাফিম নামে একটি গ্রন্থ রচনা করেন। তার আরেকটি গ্রন্থ হল কানুন আল মাসুদি, এটিও জ্যোতির্বিদ্যার উপর রচিত। তিনি এই বইটি সুলতান মাহমুদের পুত্র মাসুদকে উৎসর্গ করেন। কিন্তু এগুলো ছাড়াও তার আরও একটি বিখ্যাত গ্রন্থ ছিল, তার নাম কিতাবুল হিন্দ। এই কিতাবুল হিন্দ ছিল ভারতের উপর সর্বাপেক্ষা বিখ্যাত গ্রন্থ, যা আল বেরুনি রচনা করেছিলেন। অর্থাৎ কিতাবুল হিন্দে ভারতের ইতিহাস সম্পর্কে আল বেরুনি তত্ত্বপাত্য দিয়ে রচনা করেছিলেন। পরিশেষে বলা যায়, আবু রাইহান আল বেরুনি ছিল একাধারে চিকিৎসক, জ্যোতির্বিদ, মনীষী ও নানা রকমের জ্ঞান বিজ্ঞানের সাথে তার পরিচিতি হবার জন্য গুরুত্বপূর্ণ ব্যক্তি। তার সবচাইতে গুরুত্বপূর্ণ অবদান হচ্ছে কিতাবুল হিন্দ। তিনি সত্যি সুলতান মাহমুদের দরবারে অলঙ্কার স্বরূপ ছিলেন। গজনী বংশে তার অবদান আজও ইতিহাসের পাতায় স্মরণীয় হয়ে আছে। তার মেধা, প্রজ্ঞা, উজ্জ্বল জ্ঞান দীপ্ততা দ্বারা তিনি সকলের দৃষ্টি আকর্ষণ করতেন এবং সুলতান মাহমুদ আল বেরুনিকে যথার্থই শ্রদ্ধা করতেন, সম্মান করতেন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা আজকে যে দুটো প্রশ্ন আলোচনা করলাম, সংক্ষিপ্ত প্রশ্ন। সুলতান মাহমুদের ভারত অভিযানের ফলাফল কি ছিল? আর একটি প্রশ্ন হচ্ছে আল বেরুনি কে ছিলেন? তোমরা বাসাতে এই দুটি প্রশ্ন সম্পর্কে বই খুলে পড়বে মনোযোগ দিয়ে। আর করোনা মহামারীর সময়ে বেশিরভাগ ঘরে থাকার চেষ্টা করবে। বাইরে গেলে, প্রয়োজন হলে বাইরে গেলে
অবশ্যই স্বাস্থ্যবিধি অনুসরণ করবে এবং মাস্ক পরিধান করবে। ধন্যবাদ সবাইকে।